আজকে তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই অ্যাক্টিভিটি 1, এখানে রিভিশন লেসন রয়েছে এবং একদম ফার্স্ট রয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। তো এখানে হচ্ছে অনেকগুলো লেটার দেওয়া আছে এলোমেলো, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। এখানে ফার্স্ট আছে কাউ, পিগ, টাইগার, শিপ, হর্স আর স্নেক। আর এখানে শিখন পরামর্শ বা লার্নিং টিপসে দেওয়া আছে যে ছাত্রছাত্রীদের সূত্র ধরিয়ে দিতে পারেন এবং লক্ষণীয় যে প্রতিটা শব্দে একটি করে কিন্তু ভাওয়েল আছে, আর ভাওয়েল সাউন্ড ছাড়া কিন্তু কোনো শব্দ গঠন করা যায় না, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে এই যে এলোমেলো যে বর্ণগুলো দেওয়া আছে বা লেটার দেওয়া আছে সেগুলোকে অ্যারেঞ্জ করা, এগুলো বাচ্চাদের দিয়ে কেন করানো হয়? তো তার কারণ হিসাবে অনেকগুলো কারণ হতে পারে, যেমন শব্দ গঠনের যে নিয়ম, যে শব্দটা মিনিংফুল হচ্ছে কিনা বা শব্দের মধ্যে ভাওয়েল আছে কিনা, ভাওয়েল ছাড়া তো শব্দ গঠন হয় না। তো এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা জানতে পারে, তার কারণে এইটা দেওয়া থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বিভিন্ন ধরনের ফুডস, ভেজিটেবল এগুলোর হচ্ছে নাম লিখতে দেওয়া আছে দুটো করে, একটা হচ্ছে সামারের আর একটা উইন্টারের। আর এখানে হচ্ছে শিখন পরামর্শে দেওয়া আছে যে সমস্ত ধরনের যে সবজি এবং ফল যে সেগুলো হচ্ছে কোন কোন ঋতুতে হয় সেটার একটা প্রাথমিক আলোচনা করতে হবে স্টুডেন্টদের সঙ্গে, এবং আলোচনা করার পরে তাদেরকে দিয়ে এইগুলোকে লেখাতে হবে। যেমন ফ্রুটসে এখানে হচ্ছে আমরা সামারে কি ফ্রুটস পাই, ম্যাঙ্গো, লিচি। উইন্টারে হচ্ছে অরেঞ্জ, অ্যাপেল। আর ভেজিটেবলস হিসাবে পামকিন, লেডিস ফিঙ্গার, কলিফ্লাওয়ার আর স্পিনাচ। এরপরে আছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে ফার্স্ট হচ্ছে এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে যথাযথ শব্দ বসিয়ে আমাদের এটাকে পূরণ করতে হবে। তার জন্য এটা এ ম্যাঙ্গো ইজ সুইট, এ অ্যাপেল ইজ রেড। আমরা এখানে কালারগুলোকে গুরুত্ব দিয়েছি, এখানে কালার দিয়েছি। এখানে হচ্ছে দ্য ব্যানানা ইজ রাইপ, পটেটো ইজ রাউন্ড বা ব্রাউন লিখলেও এখানে হবে। এ ব্রিঞ্জল ইজ পার্পল, আর লেমন হচ্ছে টক হয়, তো সেটা সর। নেক্সট পেজে আছে অ্যাক্টিভিটি 4, সার্কেল এ ই আই ও ইউ। বেসিক্যালি এখানে ভাওয়েল কথাটা উচ্চারণ না করে ভাওয়েলগুলোকে এখানের মধ্যে যে কটা লেটার আছে, 26টা লেটারই এখানে আছে, তার মধ্যে ভাওয়েলগুলোকে সার্কেল করতে হবে। যেমন এখানে দুটো করে দেওয়া আছে, এইটা করে দেওয়া আছে, তারপরে আই ও ইউ এইগুলো করতে হবে। আর এখানে কি বলেছে যে শিক্ষার্থীদের কাজগুলো করার জন্য শিক্ষক সহায়তা করবেন। এরপরে আছে অ্যাক্টিভিটি 4-এর বিয়েতে আছে যে এখানে আমাদের যে 5 ফিঙ্গারের নামগুলো লিখতে হবে এবং সেখান থেকে ভাওয়েলগুলোকে সার্কেল করতে হবে। এখানে কিন্তু ভাওয়েল উল্লেখ নেই, এখানে জাস্ট এ ই আই ও ইউ এইভাবে উল্লেখ করা আছে। যেমন থাম্ব, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং আর লিটল ফিঙ্গার। তো এইখানে প্রত্যেকটা ফিঙ্গার, আমাদের 5টা ফিঙ্গারের যে নাম সেগুলো হচ্ছে দেওয়া আছে, আর এখান থেকে তাহলে এ ই আই ও ইউ এইগুলোকে সার্কেল করতে হবে। তাহলে এখানে আই ই এগুলো হচ্ছে সার্কেল হবে। এরপরেরটাই দেওয়া আছে যে ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে কি সম্পর্ক। ভাওয়েল আর কনসোনেন্ট হলো শব্দ যা ধ্বনি যা শব্দ গঠন করতে সাহায্য করে। তাহলে এইগুলো হচ্ছে একে অপরে মিলেমিশে শব্দ গঠন হয়, সেই জিনিসটা শিক্ষার্থীদের বলতে হবে এবং এদের মধ্যে কি রিলেশন সেটাও জানাতে হবে। যেমন এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, এইখানে আমরা যেগুলোতে সার্কেল করেছিলাম সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ ভাওয়েলগুলো বাদ দিয়ে কনসোনেন্টগুলো শুধু আমরা এখানে লিখবো। তাহলে প্রথমটা লেখা আছে থাম্বের মধ্যে কি ইউ ছিল, তো ইউটা এখানে বাদ দিয়ে লেখা হয়েছে বাকি শব্দগুলো, লেটারগুলো। তাহলে এই যে লেটারগুলো লেখা আছে এটা দিয়ে তো কোনো শব্দ তৈরি হচ্ছে না। তাহলে এইখান থেকে ডিফারেন্সটা বোঝানো যাবে যে আমরা কিন্তু ভাওয়েলের সাহায্য ছাড়া শব্দ গঠন করতে পারবো না। তো শব্দ গঠন করতে গেলে ভাওয়েল কনসোনেন্ট দুজনেরই দরকার, তো এই সম্পর্কটা এখানে বোঝাতে হবে। নেক্সট পেজে আসি, এবার গিয়ে এখানে ভাওয়েল আর কনসোনেন্ট জিনিসটা নিয়ে একটু দেওয়া আছে। এখানে এই এতক্ষণে যে এই আই ও ইউ এটা ভাওয়েল, সেখানে শিক্ষার্থীরা লিখবে, এবং এখানে কনসোনেন্ট মানে এই 5টা বাদ দিয়ে বাকি যে 21টা পড়ে আছে সেগুলো সবই কনসোনেন্ট, আমি এখানে লিখিনি তো এখানে লিখতে হবে। আর লেটার তাহলে টোটাল 26টা, তার মধ্যে 5টা ভাওয়েল আর বাকি পড়ে থাকা 21টা হচ্ছে কনসোনেন্ট।
নেক্সট এবার ভাওয়েল আর কনসোনেন্টের ওভারঅল একটা শব্দতে কিভাবে ব্যবহার হচ্ছে তার ধারণা পাওয়ার পরে এখানে হচ্ছে এ আর অ্যানের আগে ভাওয়েলের আগে আর কনসোনেন্টের আগে কোথায় এ অ্যান বসে সেটা হচ্ছে এবার এখানে দেওয়া আছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে আর এখানে বলেছে রিড দ্য ওয়ার্ডস, এখানে ওয়ার্ডসগুলো পড়তে বলেছে, এ কার, এ বুক, এইভাবে শিক্ষার্থীরা পুরোটা পড়বে। পড়ার পরে অ্যাক্টিভিটি 5-এ গিয়ে এবার বলছে যে রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস টু আর ডান ফর ইউ। তাহলে এইখানে ওয়ার্ডস বিগিনিং উইথ AIAEIOU, তাহলে এই ভাওয়েলগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হয়েছে এই যে উপরের বক্সে, এইগুলো হচ্ছে এখানে দেখে দেখে লিখতে হবে আর সেইগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। আর এই দিকটা দেওয়া আছে যে যে কনসোনেন্ট শব্দগুলো, কনসোনেন্ট লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে সেইগুলো এখানে লিখতে হবে। এখানে যেমন BCGKRSZ এইগুলো দেওয়া আছে, তো এইগুলো এখানে লিখতে হবে। পরবর্তী পেজে আছে A is used before a consonant sound, N is used before a vowel sound. ভাওয়েল সাউন্ডের আগে সবসময় অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলেছে সাউন্ড, ঠিক আছে, সাউন্ড। আমরা অনেক সময় বলি যে ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে, তো এখানে আমাদের সাউন্ড কথাটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা বলতেই হবে।